পুরী এমন একটি জায়গা যেখানে যতবারই যাই মনে হয় যেন প্রথমবার দেখছি। আমাদের কাছে পুরী শুধু একটি ভ্রমণ নয়, এক টুকরো ভালোবাসা। আমরা দুই বোন ভারতের নানা দিকে ঘুরে বেড়াই, তবুও বছরে একবার অন্তত পুরীতে না এলে মনটা যেন কেমন করে। কারণ এই শহরের একমাত্র টান এবং সবচেয়ে বড় টান পুরীর সমুদ্র। ভোরের আলোয় সমুদ্রের রূপ যেমন মুগ্ধ করে, তেমনই সন্ধ্যায় ঢেউয়ের গর্জন যেন মনের সব ক্লান্তি ধুয়ে দেয়। নোনা হাওয়া, অনন্ত নীল জলরাশি আর সোনালি বালুকা বেলা, সব মিলিয়ে এমন এক অনুভূতি যা ভাষায় পুরোটা প্রকাশ করা যায় না। আমরা দুই বোন একাই ঘুরতে ভালোবাসি, আর পুরীর সমুদ্র সৈকতে প্রতিবারই নিজেকে নিরাপদ ও নিশ্চিন্ত মনে হয়। অন্তত আমাদের অভিজ্ঞতায় এখানকার পরিবেশ সবসময়ই স্বস্তিদায়ক। তাই এই সমুদ্রের কাছে বারবার ফিরে আসার ইচ্ছেটাও কখনো ফুরিয়ে যায় না। পুরীর সেই নীল স্মৃতি সঙ্গে নিয়ে আমরা পিপলির দিকে গিয়েছিলাম। রাস্তার দুধারে দৃশ্যপট বদলে গেল, আর পৌঁছে গেলাম রঙের এক জগতে। পিপলির বিখ্যাত অ্যাপ্লিক শিল্প যেন প্রতিটি দোকানকে জীবন্ত করে তুলেছে। ঠিক সেখানেই দেখা হলো এক মহিলার সঙ্গে। ক্যামেরা তুলতেই তিনি একটুও সংকোচ না করে এমন আন্তরিক হাসি দিয়ে পোজ দিলেন যেন বহুদিনের পরিচিত। সেই এক চিলতে হাসি আমাদের পুরো সফরকে আরো উজ্জ্বল করে দিল। ভ্রমণ শুধু জায়গা দেখার নয়, মানুষের সঙ্গে এমন অমূল্য মুহূর্তগুলো হৃদয়ে থেকে যায় অনেক দিন। পিপলি ছেড়ে চললাম রঘুরাজপুরের দিকে। পথের মাঝেই একটা নদীর ধারে হঠাৎ চোখ আটকে গেল। গেরুয়া পোশাক পরা অসংখ্য মানুষ ব্যস্ত শ্রাবণ পূর্ণিমা উপলক্ষে ভগবান শিবের মেলার প্রস্তুতিতে। নদীর শান্ত জল, গেরুয়া রঙে রাঙানো মানুষের ভক্তি আর উৎসবের আগমনী আবহ, পুরো দৃশ্যটা যেন কোনো সিনেমার ফ্রেম। মনে হচ্ছিল আমরা শুধু একটি রাস্তা দিয়ে যাচ্ছি না, বরং ওড়িশার জীবন্ত সংস্কৃতি আর বিশ্বাসের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। অবশেষে পৌঁছালাম রঘুরাজপুর, একটি গ্রাম যেখানে শিল্প শুধু দেয়ালে আঁকা নয়, মানুষের জীবনযাত্রার সঙ্গে মিশে আছে। প্রতিটি বাড়ি যেন ছোট ছোট আর্ট গ্যালারি, প্রতিটি তুলির আঁচড়ে লুকিয়ে আছে শতাব্দী প্রাচীন ঐতিহ্য। এই সফর আবারও আমাদের মনে করিয়ে দিল, ভ্রমণ মানে শুধু গন্তব্য নয়, ভ্রমণ মানে এমন কিছু অনুভূতি সঙ্গে নিয়ে ফেরা যা বারবার ফিরে যেতে শেখায়। তাই হয়তো পুরী আমাদের কাছে শুধুই একটি সমুদ্র নয়, পিপলি শুধুই একটি শিল্পের শহর নয়, আর রঘুরাজপুর শুধু একটি গ্রাম নয়। এগুলো আমাদের ভ্রমণ জীবনের এমন কিছু অধ্যায় যেগুলো আমরা বারবার বাঁচতে চাই। হয়তো সেই কারণেই ভারতে যত জায়গায় যাই না কেন, মনটা আবারও একদিন ফিরে চলে যেতে চায় সেই পরিচিত ঢেউয়ের কাছে, আমাদের সেই প্রিয় পুরী সমুদ্রের কাছে।